নারীদের হাতের স্পর্শে তৈরি হচ্ছে মূল্যবান সব হস্তশিল্প। দেশের প্রত্যন্ত অঞ্চলে উৎপাদিত এসব পণ্য পৌঁছে যাচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। এসব পণ্য রপ্তানি করে আসছে মূল্যবান ডলার। আর এই শিল্পের সাথে জড়িত নারীদের হাত ধরে পরিবারে ফিরেছে আর্থিক সচ্ছলতা। আমরা বাড়িতে বসে কাজ করি, আমরা নিজেদের কামও চলে, আমরা এই কাম রোজগার চলতেছে। তাতে আমরা অনেক উপকার পাইছি। উপকার পেয়ে আমি একটা কল দিলাম, সেখানে কিছু টাকা খাটাইছি। মূল্যবান এসব হস্তশিল্প তৈরির মূল উপকরণ হোগলা পাতা। এই পাতা প্রক্রিয়াজাত করে সেটি রশি বানিয়ে তৈরি হচ্ছে বাহারি ফুলদানি, ম্যাট, শোপিস ও বাস্কেট সহ শত ধরনের হস্তশিল্প পণ্য। আগে তো আমাদের এলাকায় কোনো কাজ ছিল না, তারা বসে থাকতো। এখন মোটামুটি আমাদের এই এলাকাতেই প্রায় 20-25 জন মতো মহিলারা কাজ করে অনেক উন্নতি লাভ করছে। এছাড়া বর্তমানে এই কাজগুলো এখন আমাদের এই এলাকাতে প্রায় শত শত মানুষ এই কাজগুলো করে অনেক উন্নতি লাভ করেছে। নোয়াখালী, ভোলা ও বরিশাল থেকে সংগ্রহ করা এই হোগলা পাতা সরবরাহ করছে রপ্তানিকারক ও উদ্যোক্তা প্রতিষ্ঠান। পরে নিজস্ব কর্মীদের মাধ্যমে হোগলা পাতায় তৈরি রশি পৌঁছে দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি। সেসব পণ্য নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে পাঠানো হচ্ছে রাজধানী ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠানে। পাতা দিয়ে রশিটা তৈরি হয়ে ওইখান থেকে আর কি আসে, ওইখান থেকে তৈরি হয়ে আমাদের এলাকায় আসে। এলাকায় আসার পরে আমরা আবার গ্রামে গ্রামে মহিলারা আছে, ওনাদেরকে দিয়ে দিই। ওনাদেরকে দেওয়ার সময় আবার নির্দিষ্ট একটা যে বলে দেই যে এই প্রোডাক্টটা তৈরি হবে আর কি। ওনারা আবার প্রোডাক্টটা তৈরি করে আবার আমার এইখানে আর কি স্টক করা হয় এই গোডাউনে। তারপর এইখান থেকে আবার আমরা যে ঢাকা বিভিন্ন এক্সপোর্ট কোম্পানি আছে ওদেরকে সাপ্লাই করি। ময়মনসিংহের ফুলবাড়িয়া গ্রামে হোগলা পাতার রশি দিয়ে ঘরে ঘরে তৈরি হচ্ছে এসব হস্তশিল্পজাত পণ্য। পরিবেশ বান্ধব এই হস্তশিল্প তৈরির সঙ্গে যুক্ত হাজারো নারীর পরিবারে ফিরে এসেছে আর্থিক সচ্ছলতা। এই কাজটা আমরা করাতে আর একটা সুবিধা পাইছি মনে করুন, ওই এমনি জমি জিরাত রাখছি, আবার মনে করুন আবার কলার বাগান করছি। এইটা কাজ দিয়ে করছি। একটু আইনত করবার লেগে আর কি কাজটা করে। আগে তো কাজ আসছিল না, সবাই আর কি বসতে থাকতো। ওখান থেকে কাজ আইছে না, সবাই করে। দুইজনে খাটি এমন করুন, দুইজনে চলাভাবে হইলে সংসারে সুন্দরভাবে চলা হয়। আমরা ছেলে মেয়ে লেখাপড়া করে আমরাও সংসারটা যদি আমরা চলতে পারি, আর আমরা বাড়তি কাজ করতে পারি। নারীদের দেখে উদ্বুদ্ধ হয়ে বেকার যুবকরাও সম্পৃক্ত হচ্ছেন এই কাজে। তবে ন্যায্য পারিশ্রমিক না পাওয়ার আক্ষেপ তাদের। আগে মনে করেন রান্না বান্নার কাজ করতো, এছাড়া কাজ ছিল না। এখন মনে করেন সবগুলার পাশে এগুলা কাজ করতেছে, কিছু টাকা আইলেও তো হেল্প হইতেছে আমাদের, তার জন্য আমাদের সুবিধাই হয়েছে। কিন্তু এটার বেতনটা যে কষ্ট হিসাবে কিন্তু আমরা ওই পরিমাণে টাকা পাই না। দারিদ্র বিমোচন ও দারিদ্র্যের দুষ্টচক্র ভাঙতে এমন উদ্যোগ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে সক্ষমতার যোগান দিবে বলছেন এই অধ্যাপক। একমাত্র এই ধরনের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজের মাধ্যমে বা আয় বর্ধনকারী অ্যাক্টিভিটিজের মাধ্যমে কিন্তু এই দারিদ্র্যের দুষ্টচক্র ভাঙা সম্ভব। এবং এই কাজটি এখানে হচ্ছে, আমি শুনে খুবই খুশি হচ্ছি। এবং এটা আমরা অবশ্যই মনে করি এই গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধির মাধ্যমে এই কাজের সমন্বয়ে অবশ্যই আমাদের দেশের যে অর্থনীতি সেটা অবশ্যই উন্নত হবে এবং সমৃদ্ধ হবে। এই শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি প্রয়োজন সরকারি সহায়তা। আর এমনটি হলে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই শিল্পে জড়িয়ে আর্থিকভাবে লাভবান হবেন বলছেন সংশ্লিষ্টরা। আশরাফুল ইসলাম, ৭১।